আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচের আগে বাংলাদেশ টিমের একটা অনেক বড় কনসার্নিং ফ্যাক্টর কি জানেন? পুরো টুর্নামেন্ট ব্যাপী বাংলাদেশের পেস বোলাররা এখন পর্যন্ত মাত্র 6টা ইয়র্কার এক্সিকিউট করতে পেরেছে। এক্স্যাক্টলি এন্টায়ার টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ যতগুলো ম্যাচ খেলেছে, বাংলাদেশের পেস বোলাররা সর্বমোট মাত্র 6টা ইয়র্কার এক্সিকিউট করতে পেরেছে। আমরা যদি একটু লিস্টটা দেখি তাহলে একটা বিষয় খেয়াল করবো, সেটা হচ্ছে তাসকিন আহমেদ এখন পর্যন্ত 3টা ইয়র্কার এক্সিকিউট করতে পেরেছেন, যেখান থেকে 6 রান কনসিড করেছেন। মোস্তাফিজুর রহমান 2টা ইয়র্কার এক্সিকিউট করতে পেরেছেন, যেখান থেকে 2 রান কনসিড করেছেন। শরীফুল মাত্র একটা ইয়র্কার করতে পেরেছেন, যেখান থেকে 1 রান। তানজিম সাকিব কোনো ইয়র্কার করেন নাই। সর্বমোট 6টা ইয়র্কার বাংলাদেশ এক্সিকিউট করতে পেরেছে। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অ্যাটেম্পটেড ইয়র্কার, অর্থাৎ ইয়র্কার করতে চাওয়ার যে জায়গাটা, সেটা বাংলাদেশ কতগুলো করেছে সেই তালিকাটা যদি খেয়াল করে দেখি তাহলে খেয়াল করে দেখব সর্বমোট এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ 12টা ইয়র্কার এক্সিকিউট করতে চেয়েছে, যার মধ্যে 6টা এক্সিকিউট করতে পেরেছে। তাসকিন 5টা করতে চেয়েছেন, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে 3টা আসলে করতে পেরেছেন, বাকিগুলো করতে পারেননি। মোস্তাফিজ 3টা করতে চেয়েছেন, যেখান থেকে 2টা এক্সিকিউট করতে পেরেছেন। শরীফুল 4টা করতে চেয়েছেন, যেখান থেকে মাত্র 1টা এক্সিকিউট করতে পেরেছেন। আর তানজিম সাকিবের বিষয়টা তো আমরা দেখলাম যে তিনি কোনো ইয়র্কারই করেন নাই। সো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আপনি যদি আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা খেয়াল করে দেখেন তাহলে লাস্ট ওভারটায় যখন তাসকিন বোলিং করছিলেন, নূর আহমেদের মতো ব্যাটার ব্যাটিং করছেন এবং তাসকিনের কোনো ইয়র্কার করার অ্যাটেম্প্ট আমরা দেখতে পাই নাই। সো ওই জায়গাটা কিন্তু অনেক বড় কনসার্নিং ফ্যাক্টর, যে হয়তো বা তাসকিন তখন উইকেটের জন্য বোলিং করছিলেন কিনা। কারণ ইয়র্কার একটা ফ্যাক্টর থাকে যে হ্যাঁ, আপনি উইকেট পাবেন কি পাবেন না সেটা ফ্যাক্টর না, কিন্তু ব্যাটসম্যানকে প্রেশারে রাখতে অনেক বেশি মাত্রায় সহযোগিতা করে। এখন ওই টাইমটায় তাসকিন কী চিন্তা করছিলেন আই ডোন্ট নো, বাট এন্টায়ার টুর্নামেন্টে এই স্কিলটার জায়গায় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে বাংলাদেশ কিন্তু খুব বেশি শানিত পরিশীলিত দক্ষতা দেখাতে পারেনি। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। শরীফুলের কথা যদি আমরা বলি, শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে শ্রীলঙ্কার যে দুজন ব্যাটার, তাদেরকে আপনি ব্যাটের সামনে যদি বল দেন, অর্থাৎ হাফ ভলি লেন্থে যদি বল দেন, দে উইল জাস্ট মেক দ্য বল আউট অফ দ্য পার্ক, এবং সেটাই তারা করেছেন। শরীফুল এর আগে আমরা দেখেছি যে ইয়র্কার করতে গিয়ে ফুল টাস করে ফেলছেন, সেটাও একটা ফ্যাক্টর জায়গা। ব্যাক অফ দ্য লেন্থে অনেক সময় ট্রাই করতে গিয়ে সেটা হার্ড লেন্থেও ঠিকঠাক মতো পিচ করছে না, ফুল লেন্থে চলে যাচ্ছে। সব কিছু মিলে একটু এলোমেলো আমরা দেখতে পেয়েছি এই টুর্নামেন্টে, একটু না বেশ ভালোই এলোমেলো দেখতে পেয়েছি। কিন্তু সত্যিকারের অর্থে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে আপনাকে কিন্তু ইয়র্কার এক্সিকিউট করতেই হবে। ইয়র্কার যদি আপনি এক্সিকিউট করতে না পারেন, ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ সেই জায়গাটাতে আলটিমেটলি অনেক বড় ধরনের ধরা খেতে হতে পারে। সো আমি জানি না যে আমরা মাঝে মধ্যেই দেখি যে মিরপুর স্টেডিয়ামে প্লেয়াররা জুতা রেখে স্টাম্পের সামনে তারপর তারা ইয়র্কারের প্র্যাকটিস করে, কিন্তু এই প্র্যাকটিস করার পরও ইয়র্কারের সংখ্যা আসলে এত কম কেন? এটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা। মোস্তাফিজকে আমরা দেখেছি ইয়র্কার এক্সিকিউট করতে পারছেন, তার সংখ্যাটা বেশি, যদিও মোস্তাফিজ খুব বেশি ইয়র্কারের উপর ডিপেন্ড করেন না বা ইয়র্কারের উপর ডিপেন্ড করতে হয় না, কিন্তু তারপরও উল্লেখযোগ্য ফ্যাক্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে ইয়র্কার এক্সিকিউশনটা আসলে খুব ইম্পর্টেন্ট, এবং ইয়র্কার অ্যাটেম্প করার সাহস নেওয়াটাও আসলে খুব ইম্পর্টেন্ট। এখন ইয়র্কার খুব বেশি অ্যাটেম্প করেন না কেন বাংলাদেশের পেস বোলাররা? তার পেছনে কারণ একটা হতে পারে যে কনফিডেন্সটা হয়তো বা খুব বেশি পান না। তবে এই জায়গাটায় দক্ষতা অর্জন করা এবং সেই সঙ্গে এক্সিকিউট করাটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইন্ডিয়ার সঙ্গে যখন আপনি ম্যাচ খেলছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।